আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনি কেন ১৩ নভেম্বর ঢাকায় আসবেন জানুন। মুক্তিযুদ্ধের শক্তিকে রক্ষা করতে দেশ বিক্রির বিদেশি দালাল, দুর্নীতিবাজ, স্বাধীন সার্বভৌমত্ব দেশকে যেসব কুচক্রকারী দেশের আইনকে ধ্বংস করছে, তাদেরকে বাংলার মাটি থেকে বিনাশ করতে, আপনার পরিবারে কেউ যাতে আর নিরাপত্তাহীনতায় না ভোগে, আপনাকে যাতে আর নির্যাতনের শিকার হতে না হয়, এই জন্য ১৩ নভেম্বর ঐক্যবদ্ধ হয়ে ঢাকায় আসুন। আপনি যদি আসতে না পারেন তাহলে কি করবেন? আপনি যদি একজন শ্রমজীবী মানুষ হয়ে থাকেন, সেদিন ঘর থেকে বের হবেন না। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে অফিসে যাওয়া বন্ধ করুন। ছাত্র হলে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকুন। আপনি দেশের যেই প্রান্তে যে অবস্থানে থাকেন না কেন, আপনি আপনার মতো প্রতিবাদ করুন। এই ইউনূস সরকারের পিছনে আন্তর্জাতিক স্থায় বন্ধ হয়ে গিয়েছে। তার পিছনে যারা আছে তারা ১৯৭১ সালেও আমাদের দেশকে স্বাধীন হতে বাধাগ্রস্ত করেছিল। আজ যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, তখনও আমাদের সহযোদ্ধা ভাইবোনরা রাস্তায় জীবন বাজি রেখে মিছিলে অংশ নিচ্ছে, আন্দোলন লড়াইকে গণ আন্দোলনে পরিপূর্ণ দিচ্ছে। একটি বিষয় খুব লক্ষ্য করুন, আজ অবধি দেশবিরোধী শক্তিগুলো শুধুমাত্রই প্রশাসন ব্যবহার করে গণহারে গ্রেফতার করছে, সামনে এসে বাধা দিতে পারে না, কারণ তারা জানে জয় বাংলা কত শক্তির সামর্থ্যবান। তাই আপনি যদি আজ নীরবে ঘরে বসে থাকেন, তাহলে তারা জিতে যাবে। শুধুমাত্র একবার ঘর ছেড়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামুন, দেখবেন তারা ধূলিকণার মতোই উড়ে যাবে। আওয়ামী লীগের জন্ম হয়েছে সংগ্রাম, লড়াইয়ের মধ্যে দিয়ে। আমরা জানি কিভাবে দেশের জন্য লড়তে হয়, কারণ সংগ্রাম, লড়াই আমাদের রক্তে মিশে আছে। আসুন ১৩ নভেম্বর ঐক্য হই এবং বাংলার মাটি থেকে সকল অশুভ শক্তির বিনাশ ঘটানোর ধাপগুলি এগিয়ে নিয়ে যাই। বিজয় আমাদের সুনিশ্চিত, কারণ দেশের ভোটে ৬০% জনগণ আমাদের সাথেই আছে। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। পেজটাকে ফলো দিয়ে রাখুন নতুন নতুন আপডেট পেতে। সত্যের জয় হবে ইনশাআল্লাহ।